হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি হলাম লাহান্তি। তো আজকে আমি দেখাবো আজকে সারাদিন আমি কোথায়, কোথায় ঘুরলাম আর কী, কী করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রাহাতে গিয়ে ব্রেকফাস্ট করে এখন আমি চলে যাচ্ছি কোথায় বলো তো? আজ আমি এসেছি শান্ত সবুজ আর সংস্কৃতিতে ভরা শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে। এই জায়গাটা একদম আলাদা। এখানে ঢুকলেই মনে হবে যেন ভারতের বিভিন্ন গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। চারপাশে মাটির ঘর, খোলা আকাশ আর প্রাকৃতির মাঝে শিল্পের এক সুন্দর মেলবন্ধন। দেখো এই যে এখানে একটু আমরা দুষ্টামি করতেছি, কারণ এখানে খুব সুন্দর বাউল সঙ্গীত হয়েছে। আমি আমার একটা ছোটো বোনকে নিয়ে গিয়েছিলাম সেখানে, ও বলেছে একটু বসে গান শুনি। গান না শুনলে নাকি মনেই হয় না শান্তিনিকেতনে এসেছি। হ্যাঁ, শান্তিনিকেতনে আসলে আসলে একটু গান শুনতেই হয়। তোমার চোখের আদিমে নিলাম দিলাম তোমায়। এখানে শিল্পীরা নিজের হাতে তৈরি করেন নানা ধরনের হস্তশিল্প, মাটির কাজ, কাপড় বোনা, কাঠের কারুকাজ, ডোকরা শিল্প সব কিছু চোখের সামনে তৈরি হতে দেখা যায়। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে আপনি শুধু দেখবেন না, শিল্পীদের সাথে কথা বলতে পারবেন, তাদের কাজের গল্প জানতে পারবেন আর চাইলে সেই জিনিসগুলো কিনেও নিতে পারবেন। সৃজনী শিল্পগ্রাম শুধু একটি ভ্রমণের জায়গা না, এটি আমাদের দেশের গ্রামীণ শিল্প আর ঐতিহ্যের একটি জীবন্ত প্রতিচ্ছবি। যদি কখনো শান্তিনিকেতনে আসো তাহলে এই জায়গাটা মিস করো না যেন, কারণ এখানে শুধু দেখা যায় না, এখানে শিল্পকে অনুভবও করা যায়। তোমার চোখের আদিমে নিলাম দিলাম তোমায় রাই কমল, উড়াল সেতু ভুলিয়ে দিল একলা থাকা রাত। এরপর চারিপাশটা একটু দেখে নিচ্ছিলাম, এত সুন্দর লাগতেছিল। দিনটা বেশ গরম ছিল, বাট একটু বিরক্ত লাগতেছিল না কেন যেন, কারণ আমার পছন্দের জায়গা এটা। এখানে হচ্ছে যখন আমি এখানে গ্র্যাজুয়েশন করতাম তখন এখানে ছবি তুলতে আসতাম, কেন কিনা মাটির ঘরের দেওয়ালগুলোতে এত সুন্দর কাজ করা, মাই গড। এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুবই সুন্দর লাগতেছিল। আর ভাবতেছিলাম আজকে যদি একটু শাড়ি পরে আসতাম কতই না ভালো হতো, তাহলে একটু ভালো ভালো ছবিও তুলে নিতে পারতাম। তোমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ, তোমার যাব যাব মন। তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আগে যখন আমি শান্তিনিকেতনে থাকতাম তখন আমি মনে মনে ভাবতাম কেন মানুষ শান্তিনিকেতনে ঘুরতে আসে, এত গরমে, এত শীতে, এত কিছুতে লোকে কেন শান্তিনিকেতন ঘুরতে আসে, এগুলো ভাবতাম। তো এখন তো আমি শান্তিনিকেতনে থাকি না, এখন থাকি তেজপুরে। তো এখন হচ্ছে আমি মনে মনে ভাবলাম কেননা ট্রিপটা শান্তিনিকেতনেই নেওয়া যাক। আমি অনেক মিস করতেছিলাম, সাথে আমার সাথে আরও বাংলাদেশি কয়জন গিয়েছিল যাদেরকে আমি আমাদের শান্তিনিকেতন আমাদেরই বলবো, কেন কেন সেখানে আমি 4 বছরই ছিলাম ভাই। যতই বলে সেটা আমারও জায়গা, একটু তো হাক জমাবই। তো তাদেরকে একটু শান্তিনিকেতনটা এক্সপ্লোর করালাম। তো আমি এখন বুঝতে পারি শান্তিনিকেতনে কি আছে। আসলে শান্তিনিকেতন বড্ড শান্তি, বড্ড আপন। তো এই যে রোদের মধ্যে এখানে আমি একটু ফিডব্যাক নিয়ে নিচ্ছিলাম, এত রোদ পড়ে। আসলে কি হয়, আমি যেখানে আছি এখানের ওয়েদারটা তেমন একটা গরম না, তো আমার জন্য এখন শান্তিনিকেতনের গরমটা প্রচুর বেশি লাগতেছে। এই যে এখানে আমরা ছবি তুলতেছিলাম, চারিপাশে একটু এক্সপ্লোর করতেছিলাম। এরপর আমরা ভাবতেছিলাম আম গাছ থেকে যদি একটু আম পেড়ে আমডাল খেতে পারতাম খুব শান্তি লাগতো। একটু ফুলের ভিডিও করে নিচ্ছিলাম, আশেপাশে আদিবাসী নাচ হচ্ছিলাম, এটারও ভিডিও করে নিচ্ছিলাম। এরপর শরবত খেয়ে ঘরে চলে এলাম। তো আজকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগ ভিডিওতে। টাটা।